আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2026 সালের এই ডিজিটাল যুগে আমাদের সামনে হাজারো অপশান। কেরিয়ারে কোন দিকে যাব, কোন লাইফস্টাইল ফলো করব, ইন্টারনেটে কার কথা শুনব, এই সিদ্ধান্তের ভিড়ে আমরা প্রায় হারিয়ে যাই। কিন্তু আপনি কি জানেন, প্রতিদিন আমরা নামাজে সালাতে দাঁড়িয়ে মহাবিশ্বের প্রতিপালকের কাছে একটা বিশেষ জিপিএস বা ম্যাপ চাইছি। আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহান আল্লাহ। কীভাবে 1400 বছর আগের এই আয়াত আমাদের আজকের কনফিউজ জীবনে সবচেয়ে বড় সমাধান হতে পারে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক পথ প্রদর্শন করুন। সিরাত এটি এমন পথ যা প্রশস্ত এবং যাতে কোনো প্রতিবন্ধকতা নেই। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, এটি এমন এক রাজপথ যা সরাসরি গন্তব্য নিয়ে যায়। মুস্তাকিম এর অর্থ যা সোজা এবং যাতে কোনো বক্রতা নেই। মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে একটি সোজা দাগ টানলেন এবং বললেন যে এটি আল্লাহর পথ। এরপর ডানে এবং বামে আরও কিছু দাগ টানলেন এবং বললেন এগুলো শয়তানের পথ। প্রতিটিতে একটি করে শয়তান বসে আছে এবং সেদিকে মানুষকে ডাকছে। অর্থাৎ সিরাতাল মুস্তাকিম একটাই, কিন্তু বিভ্রান্তির পথ হাজারটা। সূরা ফাতিহার শেষের দুটি আয়াত কেবল কোরআনের আয়াত নয়, বরং এটা স্রষ্টা ও সৃষ্টির কথোপকথন। সহিহ মুসলিমের হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি সালাতকে আমার ও আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করেছি। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি তখন বলি এটা আমার বান্দার জন্য, আর আমার বান্দা যা চেয়েছে তা সে পাবে। তাফসীর ইবনে কাসির অনুযায়ী এই আয়াতটি আমাদের শেখায় যে কোনো মানুষ পৃথিবীতে নিজে নিজে সঠিক পথ খুঁজে পাওয়ার কোনো ক্ষমতা রাখে না, যতক্ষণ না আল্লাহ তাকে পথ না দেখান। প্রিয় দর্শক, আমাদের মনে প্রশ্ন আসা উচিত যে আমি তো মুসলিম, আমি তো সঠিক পথে আছি বা সঠিক পথেই চলছি, তবে কেন প্রতিদিন রাতে ও দিনে 17 রাকাত ফরজ নামাজে এই 17 বার এই দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক পথ প্রদর্শন করুন? এর বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে হলো ইমানের পরিবর্তনশীলতা। সহিহ মুসলিমের হাদিসে এসেছে যে মানুষের অন্তর আল্লাহর দুই আঙুলের মাঝে থাকে, তিনি যেভাবে চান সেদিকে ঘুরিয়ে দেন। আবার আমরা অনেকে মনে করছি যে সঠিক পথে আছি কিন্তু ভুল পথে এগোচ্ছি। আবার সঠিক পথে থাকলেও আগামী দিনে হয়তোবা শয়তানের ধোঁকায় পড়ে ভুল পথের দিকে চলে যেতে পারি। আরেকটি হলো ডিজিটাল ডিস্ট্রাকশান। আপনি সারাদিন ফেসবুকে এবং ইউটিউবে যা কিছু দেখছেন তা কি সিরাতাল মুস্তাকিমের দিকে নিয়ে যাচ্ছে নাকি দলিনের লাইফস্টাইলের দিকে নিয়ে যাচ্ছে? তাই দিনের উপর অবিচলতা বা স্টেডফাস্টনেস এর জন্য এই দোয়াটি আমাদের সেই মানসিক শক্তি দেয় যাতে আমরা প্রতিকূল পরিবেশেও আমাদের নৈতিকতা ও ঈমান ধরে রাখতে পারি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। এখানে আমরা আল্লাহর কাছে দোয়া করি যে হে আল্লাহ, আমাদের সেই সোজা পথে চালান যেই পথে চলেছেন আপনার অসংখ্য প্রিয় বান্দারা, যাদের উপর আপনি বিশেষ রহমত ও নিয়ামত দান করেছেন। তারা হলেন নবীগণ, সত্য সাধকগণ, শহীদগণ ও সৎকর্মশীলগণ, যেটা মহান আল্লাহ সূরা আন-নিসার আয়াত নম্বর 69-এ স্পষ্টভাবে বলেছেন। আর যে কেউ আল্লাহ ও রসুলের অনুগত হয় তারা ওই ব্যক্তিদের সঙ্গী হবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, অর্থাৎ নবীগণ, সত্য সাধকগণ, শহীদগণ ও সৎ কর্মশীলগণ। এবং এরাই সর্বোত্তম সঙ্গী, অর্থাৎ আমাদের রোল মডেল হতে হবে একমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা আজকের যুগে তথাকথিত সফল কিন্তু চরিত্রহীন ভ্রষ্ট পথের পথিক, তারা বেশিরভাগ এই নেয়ামত প্রাপ্তদের অন্তর্ভুক্ত নয়।
আমরা প্রায় ভাবি যে নেয়ামত মানে টাকা বা ক্ষমতা, কিন্তু কোরআন নিজেই এর ব্যাখ্যা দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব বর্ষিত হয়েছে, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে। কোরআনের সূরা আল ফাতিহার এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিক্ষা দেন আমরা যেন সেই সব লোকদের পথ অনুসরণ না করি যারা আল্লাহর গজবের শিকার হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। তাফসীর কারকদের একটি সুপ্রসিদ্ধ ব্যাখ্যা হলো আল মাগদুব আলাইহিম বলতে ইহুদিদের বোঝানো হয়েছে এবং আদ-দালিন বলতে খ্রিস্টানদের বোঝানো হয়েছে। এখন প্রশ্ন হলো, কেন ইহুদিরা গজবপ্রাপ্ত? ইহুদিদের সবচেয়ে বড় ভ্রষ্টতা ছিল তারা সত্যকে চিনত ও জানত, তবুও অহংকারবশত তা গ্রহণ করেনি, জেনে শুনে অবাধ্যতা করেছে। ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে চিনত যেমন একজন বাবা তার সন্তানকে চেনে। তারা আল্লাহর আয়াত বিকৃত করেছে, অপব্যাখ্যা করেছে, এমনকি তারা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলার মতো ভয়াবহ শিরকে লিপ্ত হয়েছিল। তারা নিজেদের পণ্ডিত ও সাধু সন্ন্যাসীদের এমন মর্যাদা দিত যে হালাল হারাম নির্ধারণের ক্ষমতাও তাদের হাতে সমর্পণ করে দিত, অর্থাৎ আল্লাহর বিধানের উপর মানুষের মতকে তারা বেশি প্রাধান্য দিত, যা স্পষ্ট পথভ্রষ্টতা। খ্রিস্টানরা কেন পথভ্রষ্ট? খ্রিস্টানদের প্রধান বিচ্যুতি ছিল তারা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে সীমালঙ্ঘন করেছে। ভালোবাসা ও শ্রদ্ধায় বাড়াবাড়ি করতে করতে তাকে আল্লাহর পুত্র বলেছে, এমনকি তিনের এক বা তৃত্ববাদ সাব্যস্ত করেছে। অর্থাৎ খ্রিস্টানরা অজ্ঞতা ও বাড়াবাড়ির মাধ্যমে তারা তাওহীদের সরল পথ থেকে সরে গিয়ে কুফুরির আরেক অন্ধকার গর্তে পড়েছে। আমাদের জন্য সূরা আল ফাতিহার এই আয়াতে শিক্ষণীয় হলো, এই আয়াত কেবল অতীতের জাতিগুলোর ইতিহাস নয়, বরং এটি আমাদের জন্য একটা বিশাল সতর্কবার্তা। তাই আপনি যদি জেনে শুনে সত্যকে অস্বীকার করেন, তাহলে বুঝতে হবে আপনি ইহুদিদের পথ অনুসরণ করছেন। আর আপনি যদি আপনার অজ্ঞতা ও বাড়াবাড়ির মাধ্যমে দিনে বিকৃতি আনেন, তাহলে খ্রিস্টানদের পথ আপনি অনুসরণ করছেন। প্রিয় দর্শক, দুঃখজনক হলেও সত্য, আজ বর্তমান মুসলিম জাতির মধ্যেও এই দুই ধরনের ভ্রষ্টতার ছাপ দেখা যায়। কেউ জেনে শুনে দিন ইসলামের বিধানকে তোয়াক্কা না করে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, আবার কেউ অতি ভক্তি ও কুসংস্কারের মাধ্যমে শরীয়তের সীমালঙ্ঘন করে শিরক বিদাতে হাবুডুবু খাচ্ছে। ফলাফল দুনিয়ায় অপমান, বিভক্তি, দলাদলি ও দুর্দশা, আর পরকালে ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হওয়া। সুতরাং আল্লাহ যাদের উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, অর্থাৎ নবীগণ, সত্য সাধকগণ, শহীদগণ ও সৎ কর্মশীলগণ, ইনাদের সঙ্গে যদি আমরা জান্নাতে থাকতে চাই, তাহলে অবশ্যই সূরা আন-নিসার আয়াত নম্বর 69 অনুযায়ী আমাদের প্রত্যেককে আল্লাহ ও রসুলের অনুগত হতে হবে। আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হওয়ার বিষয়টি হলো এক, তাওহীদ ও সুন্নাহর বাস্তবায়ন করা, তারপর হলো ফরজ ইবাদত পালন করা, হালাল হারাম মেনে চলা ও চরিত্র ও আচরণ ঠিক রাখা। এক কথায় একমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী আল্লাহ যা আদেশ করেছেন তা করা এবং যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকাই হলো পূর্ণ আনুগত্য।